হ্যালো বন্ধুরা, আজকে আমরা আবারও হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব 2024-এ কীভাবে আপনার নতুন প্রসেসে নিজের ভোটার কার্ড তৈরি থেকে শুরু করে সংশোধন, বাবার নাম পরিবর্তন, ঠিকানা পরিবর্তন এবং আপনাদের ভোটার কার্ড যদি হারিয়ে গিয়ে থাকে বা আপনারা যদি ভোটার কার্ড রিপ্লেস করতে চান কীভাবে করতে পারবেন সম্পূর্ণ আজকে আমরা একে একে এই ভিডিওতে আলোচনা করব। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন এরকম নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো এখানে যেটা বলা হয়েছে আপনাদের ভোটার ফটো আবেদন করার জন্য বা যে কোনো আপনার ভোটার ফটো যদি কাজ করতে চান তার জন্য কিন্তু সবার প্রথমে আপনাদেরকে যেটা ভোটার কার্ডের যেটা অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটে কিন্তু আপনাদেরকে ভিজিট করতে হবে। তো এখানে ওয়েবসাইটে আমরা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে voter.eci.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু সবার প্রথমে আপনাদেরকে ভিজিট করতে হবে। আপনারা যখনই ওয়েবসাইটে ভিজিট করবেন করার পর কিন্তু আপনাদের কাছে এরকম একটা নতুন পেজ চলে আসবে। তো এই পেজে আপনারা সমস্ত রকম তথ্য পেয়ে যাবেন। তো এই পেজ ইউজ করার জন্য বা এখানে আপনারা যে ব্যবহার করবেন বা ভোটার সংশোধন থেকে শুরু করে যে কাজগুলি করবেন সম্পূর্ণ করার জন্য কিন্তু সবার প্রথমে আপনাদেরকে এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। তো অ্যাকাউন্ট তৈরি করার পরে কিন্তু সেখানে আপনাদেরকে লগ ইন করে নিতে হবে। তো যেহেতু এই পেজে আবেদন করবেন বা এই পেজে ভিজিট করেছেন তার জন্য কিন্তু সবার প্রথমে আপনাদেরকে সাইন আপ অপশনে ক্লিক করে আপনাদেরকে কিন্তু সাইন আপ করে নিতে হবে। তো এখানে আপনারা সাইন আপ দেখতে পাচ্ছেন। তো এই সাইন আপে ক্লিক করে কিন্তু আপনাদের সবার প্রথমে সাইন আপ করে নিতে হবে। এখানে কিন্তু আপনাদের ইন্ডিয়ান রেসিডেন্ট ইলেক্টরটা কিন্তু ক্লিক করে নিয়ে তারপর আপনাদের মোবাইল নম্বর এবং ইমেল আইডি ক্যাপচা কোড বসিয়ে দিয়ে কিন্তু এখানে আপনাদের নর্মালভাবে সাইন আপ করে নিতে হবে। তো আমাদের অলরেডি আইডি রয়েছে বা আমার অলরেডি আইডি রয়েছে, আমি সরাসরি এখানে লগ ইন করে নেব। তো লগ ইন করার জন্য আপনারা লগ ইনে ক্লিক করে দেবেন। করার পর এখানে আপনার যে রেজিস্টার মোবাইল নম্বরটা দেবেন সেই রেজিস্টার মোবাইল নম্বর এবং পাসওয়ার্ডটা যে তৈরি করেছেন সেই পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনাদের সবার প্রথমে এখানে লগ ইন করে নিতে হবে। তো যখনই আপনারা ওটিপি দিয়ে লগ ইন করবেন করার পর সবার উপরের দিকে আপনারা এখানে প্রোফাইল দেখতে পাচ্ছেন। তো এখানে আপনাদের নাম চলে আসবে। এখানে আপনারা কিন্তু বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন। তো এখানে যেটা বলা হচ্ছে সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন জেনারেল ইলেকশনস 2024 ফর্ম এবং সার্ভিস। তো এখান থেকে আপনারা কী কী সার্ভিস পাবেন সেটা এখানে দেখতে পাচ্ছেন এবং আপনারা এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবেন। এখানে সার্ভিসে আপনারা দেখতে পাচ্ছেন সবার প্রথমে ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশন। তো আপনাদের অ্যাপ্লিকেশন যখন আপনারা আবেদন করবেন যে কোনো নতুন অ্যাপ্লিকেশন হোক বা কারেকশন হোক যে কোনো যখন আপনারা করবেন তখন কিন্তু আপনারা এখান থেকে অ্যাপ্লিকেশনটা ট্র্যাক করতে পারবেন যে আপনাদের কাজ কতদূর হলো। আপনাদের যদি কোনো কমপ্লেন থেকে থাকে তো আপনারা অবশ্যই এখান থেকে করতে পারবেন কমপ্লেন। এছাড়াও নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যেটা বলা যায় সার্চ ইউর ইলেকশন রোল। তো আপনাদের যদি ভোটার কার্ড নম্বর থেকে থাকে আগে থেকে তাহলে অবশ্যই আপনি এখান থেকে সার্চ করতে পারবেন। আপনারা নতুন ভোটার কার্ড ডাউনলোড করার জন্য ইপিক্স ডাউনলোড এখান থেকে আপনারা নতুন ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন। নো ইউর পুলিং স্টেশন অ্যান্ড অফিসার। তো এখান থেকে আপনাদের যেটা পুলিং স্টেশন রয়েছে সেটা আপনারা এখানে জানতে পারবেন। তো এখানে সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্মের ক্ষেত্রে যেটা বলেছে তো 6 নম্বর অ্যাপ্লিকেশন যেটা রয়েছে সেটা হচ্ছে যারা নতুন ভোটার ফটো আবেদন করবেন তাদের জন্য কিন্তু 6 নম্বর অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। যদি আপনারা কারেকশন যদি আপনাদের কোনো ভুল হয়ে থাকে নাম যেমন বলা হয়েছে নাম, ঠিকানা, বাবার নাম, জন্ম তারিখ, এছাড়াও যদি আপনাদের ভোটার ফটো হারিয়ে গিয়ে থাকে রিপ্লেস যদি আপনারা করতে চান তো অবশ্যই 8 নম্বর অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে আপনারা রিপ্লেস করে নিতে পারে। তো আমরা নতুন কীভাবে আপনারা আবেদন করবেন সেই প্রসেস সবার প্রথমে দেখিয়ে দেবো। এর পরবর্তীতে আপনারা কীভাবে রিপ্লেস বা কারেকশন করবেন সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো সবার প্রথমে নতুন ভোটার ফটো আবেদন করার জন্য যেটা বলা হয়েছে 6 নম্বর ফর্ম যেটা রয়েছে সেখানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পর এখানে কিন্তু কয়েকটি ধাপের মধ্য দিয়ে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটিকে সম্পূর্ণ করতে হবে। যেমন এখানে সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের স্টেট ডিস্ট্রিক্ট যেটা রয়েছে সেটা আপনাদের সম্পূর্ণ করে দিতে হবে। এরপর পার্সোনাল ডিটেলস, রিলেটিভ ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস, আধার ডিটেলস, জেন্ডার, ডেট অফ বার্থ ডিটেলস, প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস, ডিসেবিলিটি ডিটেলস, ফ্যামিলি মেম্বার ডিটেলস, ডিক্লেরেশন, সবার শেষে যেটা বলা হচ্ছে ক্যাপচা। তো ক্যাপচা করে কিন্তু আপনার প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু আপনাদের এখানে সম্পূর্ণ হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসছে। তো সবার প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে এখানে আপনাদের যেটা স্টেট রয়েছে সেই স্টেট আপনারা সিলেক্ট করে দেবেন। করে দেওয়ার পর আপনাদের ডিস্ট্রিক্ট যেটা রয়েছে ডিস্ট্রিক্ট আপনারা এখানে সিলেক্ট করে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনাদের যেটা অ্যাসেম্বলি রয়েছে সেই অ্যাসেম্বলির যেটা আপনাদের এসি নম্বর রয়েছে সেই যেটা আপনাদের এসি সেটা আপনারা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন নেক্সট বাটন রয়েছে। তো নেক্সট বাটন কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখন ডিপ বা গ্রিন হয়ে গেছে, তার মানে আপনাদের এখানে নেক্সট করে দিতে হবে। নেক্সট করার পর পরবর্তী প্রসেস এখানে আপনাদের ফার্স্ট নেম। তো ফার্স্ট নেম আমি যে কোনো একটা বসিয়ে দিচ্ছি। এখানে ফার্স্ট নেম একটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনাদের যদি কোনো মিডিল নেম থেকে থাকে তো মিডিল নেম আপনারা এখানে বসিয়ে দেবেন, সঙ্গে ফার্স্ট নেমের সঙ্গে মিডিল নেমটা বসিয়ে দেবেন। এরপর আপনাদের লাস্ট নেম বা সার নেম যেটা রয়েছে সেই সার নেম এখানে বসিয়ে দেবেন। তো যখনই আপনারা এখানে আপনাদের নাম বসিয়ে দেবেন আপনাদের এখানে কিন্তু বাংলা অটোমেটিকলি চলে আসবে। তো আপনাদের বাংলায় যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে আপনারা এখানে কিবোর্ডে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে কিন্তু আপনারা বাংলা ভাষাটা চেঞ্জ করতে পারেন বা বানানটা আপনারা কিন্তু সঠিক করতে পারবেন। এরপর এখানে যেটা বলেছে এখানে কিন্তু আপনাদের একটা ফটোগ্রাফ আপলোড করে দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যেটা ফটোর সাইজ বলা হয়েছে 4.5 সেন্টিমিটার
ইন্টু 3.5 সেন্টিমিটার। তো এই সেন্টিমিটার আপনাদের একটা ফটো আপলোড করে দিতে হবে, সেটা কিন্তু আপনাদের জেপিজি ফরম্যাটে হতে হবে, 2 MBর মধ্যে কিন্তু আপনাদের ফটোটা হতে হবে। তো এখানে আপনাদের একটা ফটো আপলোড করে দেবেন। তো আপনাদের যেটা ফটো রয়েছে সেই ফটো যে কোনো একটা আপনার চয়েস করে এখান থেকে আপনার ফটো আপলোড করে দেবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন হিউম্যান ফেস ডিটেক্টেড সাকসেসফুলি। তো এখানে কিন্তু আপনাদের ভালো একটা ফটো দেখে আপনারা আপলোড করে দেবেন। করে দেওয়ার পর পরবর্তী আপনাদের নেক্সট করে দিতে হবে। নেক্সট করে দেওয়ার পর যেটা আপনাদের রিলেশন রয়েছে এর পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন রিলেটিভ ডিটেলস। তো রিলেটিভ ডিটেলস আপনারা বাবার নাম দিতে চান, যদি আপনারা বাবার নাম দিতে চান বাবার নাম, মাদার্স নেম মায়ের নাম, স্বামীর নাম, ওয়াইফের নাম, আপনারা যে কোনো কিন্তু এখানে আপনারা দিতে পারেন। তো এখানে আপনারা বাবার নাম করে দেবেন, যদি আপনাদের বাবার নাম দিতে চান বাবার নাম করে দেবেন, বাবার নাম দিয়ে আপনারা এখানে বাবার নাম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর পরবর্তী আপনারা আবারও নেক্সট করবেন। নেক্সট করার পর যেটা বলছে কন্ট্যাক্ট ডিটেলস। তো আপনাদের যেটা কন্ট্যাক্ট ডিটেলস রয়েছে সেই কন্ট্যাক্ট ডিটেলস আপনারা এখানে বসিয়ে দেবেন। আপনাদের এখানে মোবাইল নম্বর আপনারা দিতে পারেন এবং আপনাদের ইমেল আইডি চাইলে আপনারা দিতে পারেন, কিন্তু এখানে মোবাইল নম্বর আপনারা দিয়ে দেবেন বাধ্যতামূলক। পরবর্তীতে আপনারা যখন ভোটার ফটোটা ডাউনলোড করবেন তখন কিন্তু আপনারা সেই মোবাইল নম্বরে ওটিপির মাধ্যমে আপনারা ভোটার ফটোটা ডাউনলোড করতে পারবেন। পরবর্তীতে নেক্সট করে দেবেন। করে দেওয়ার পর আপনাদের যেটা আধার ডিটেলস রয়েছে, তো এখানে যদি আপনার আধার কার্ড নাম্বার দিতে চান অবশ্যই এখানে টিক মার্ক করে দিয়ে আপনার আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন পরবর্তী যেটা বলা যায় জেন্ডার। তো আপনারা যে জেন্ডার রয়েছেন মেল ফিমেল আদার্স সেটা কিন্তু আপনারা এখানে বসিয়ে দেবেন। তো আমরা এখানে মেল বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক হবে, আপনাদের যেটা জন্ম তারিখ রয়েছে সেই জন্ম তারিখ আপনারা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরবর্তীতে যেটা বলা হচ্ছে আপনারা কি ডকুমেন্টস এখানে অ্যাটাচ করতে চান। তো এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্টস ফর প্রুফ অফ ডেট অফ বার্থ। তো এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে আপনাদের যেটা প্রুফ অফ আপনার যেটা জন্ম প্রমাণপত্র দিতে যাচ্ছেন, যেমন আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, সার্টিফিকেট ক্লাস 10। তো আপনাদের যদি 10-এর মার্কশিট থেকে থাকে তো অবশ্যই আপনারা এখানে দিতে পারেন, এবং পাসপোর্ট আপনারা যে কোনো চাইলে একটা আপনারা দিতে পারেন। তো আমরা এখানে আধার কার্ড সিলেক্ট করে দিলাম। করে দেওয়ার পর আপনার যে আধার কার্ড রয়েছে সেই আধার কার্ড আপনারা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর পরবর্তীতে আপনারা নেক্সট করবেন। নেক্সট করার পর আপনাদের যেটা রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস, তো আপনাদের অ্যাড্রেসটা সম্পূর্ণ এখানে আপনারা একে একে বসিয়ে দেবেন। অ্যাড্রেস বলতে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি অফ ডিসেবিলিটি। তো আপনার যদি ডিসেবিলিটি হয়ে থাকেন তো অবশ্যই আপনারা এখানে বসিয়ে দেবেন, নাহলে আপনারা এটা এরকমই রেখে দেবেন। পরবর্তীতে যেটা বলা হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দ্য ডিটেলস অফ মাই ফ্যামিলি মেম্বার্স। তো এখানে সবার প্রথমে আপনাদের বাবার নাম, তো সবার প্রথমে এখানে আপনাদের বাবার নাম বা স্বামীর নাম যেটা রয়েছে সেটা এখানে বসিয়ে দেবেন। কি রিলেশন রয়েছে সেই রিলেশন এখান থেকে আপনারা চয়েস করে দেবেন এবং তার ভোটার নাম্বারটা আপনারা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরবর্তীতে ডিক্লেরেশন। তো ডিক্লেরেশন এখানে আপনাদের গ্রামের নাম বসিয়ে দেবেন, আপনাদের স্টেট যেটা রয়েছে সেটা বসিয়ে দেবেন, আপনাদের ডিস্ট্রিক্ট যেটা রয়েছে সেটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের যেটা জন্ম তারিখের ডেট রয়েছে সেটা মাস এবং ইয়ার এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে নিচের দিকে যেটা প্লেস আপনাদের গ্রামের নাম দিয়ে দেবেন। দিয়ে এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচা কোড রয়েছে, সেই ক্যাপচা কোড এখানে বসিয়ে দিয়ে কিন্তু প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করে আপনারা কিছু ভুল করেছেন কিনা সেটা আপনাদের কাছে একবার প্রিভিউ হয়ে যাবে, সেটা আপনারা ভালোভাবে দেখে আপনারা সাবমিট বাটনে ক্লিক করবেন। করলে কিন্তু আপনাদের এখানে নতুন ভোটার আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। এর পরবর্তীতে যখন আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে আপনাদের মোবাইলে SMS এর মাধ্যমে একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার চলে যাবে এবং একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ চলে যাবে, সেটা আপনারা প্রিন্ট আউট করে রেখে দেবেন পরবর্তী প্রসেসের জন্য। এর পরবর্তীতে আমরা আলোচনা করব কিভাবে আপনারা এখানে ভোটার কারেকশন বা রিপ্লেস আপনারা করতে পারবেন, সেই বিষয় নিয়ে আমরা একটু সংক্ষেপে আলোচনা করব। তো এখানে আপনাদের সবার প্রথমে যেটা করতে হবে 8 নম্বর অ্যাপ্লিকেশন ফর্ম যেটা রয়েছে সেটার মধ্যে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। প্রথমে যেটা করতে হবে সেলফ এবং আদার্স। যদি আপনাদের নিজের ভোটার আপনারা সংশোধন করতে চান তাহলে সেলফ করে দেবেন। এছাড়াও যদি আপনারা আদার্স ইলেকশন আপনারা যদি আলাদা কোনো ভোটার কারেকশন করতে চান তাহলে কিন্তু আপনারা এখান থেকে করতে পারবেন। কারেকশন থেকে শুরু করে রিপ্লেস সম্পূর্ণ কিন্তু আপনারা এখানে করতে পারবেন। করার জন্য সবার প্রথমে এখানে আপনাদের একটা ভোটার ফটো আপনাদের নাম্বার বসিয়ে দিতে হবে। তো আপনারা যে ভোটার ফটোটা করতে যাচ্ছেন বা যেটা আপনারা রিপ্লেস বা কারেকশন করতে যাচ্ছেন সেই ভোটার কার্ড নম্বর সবার প্রথমে আপনাদের এখানে বসিয়ে দিতে হবে। ভোটার কার্ড নাম্বার বসিয়ে দেওয়ার পর আপনাদের কাছে কিন্তু এরকম কিছু অপশন চলে আসবে। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা কি করতে পারবেন বা কি করতে চাচ্ছেন সেই বিষয়ে এখানে সম্পূর্ণ রয়েছে। যেমন সবার প্রথমে 1 নম্বরে যেটা বলেছে শিফটিং অফ রেসিডেন্ট। আপনারা যদি রেসিডেন্ট শিফট করতে চান মানে অ্যাড্রেস যদি আপনারা পরিবর্তন করতে চান তার জন্য সবার এখানে উপরেটাতে আপনারা টিক করে দেবেন। 2 নম্বরে যেটা বলা হয়েছে কারেক্ট অফ এন্ট্রি ইন এক্সিটিং ইলেকশন রোল। তো আপনারা যদি কিছু কারেকশন বা কিছু যদি আপনারা ভুল সংশোধন করতে চান তো আপনারা এখান থেকে করতে পারবেন। ইস্যু অফ রিপ্লেস ইপিক্স উইদাউট কারেকশন। আপনারা যদি কোনো সংশোধন না করে যদি আপনাদের ভোটার কার্ড রিপ্লেস করতে চান বা নতুন করে ইস্যু করতে চান তাহলে আপনারা এখানে ক্লিক করে দেবেন। এছাড়াও যদি আপনাদের পার্সোনাল ডিসেবিলিটি যদি আপনারা অ্যাড করতে চান বা যদি আপনাদের পার্সোনাল ডিসেবিলিটি নিয়ে কোনো যদি সমস্যা থেকে থাকে তো অবশ্যই আপনারা এখানে ক্লিক করে দিয়ে ওকে বাটনে ক্লিক করলে কিন্তু আপনাদের যে ভোটার কার্ড নম্বর দিয়েছেন সেই ভোটার কার্ডের কিন্তু সম্পূর্ণ তথ্য কিন্তু এখানে চলে আসবে। তারপর আপনাদের সেম প্রসেস এখানে করতে হবে। সবার প্রথমে এখানে দেখতে পাচ্ছেন স্টেট যেটা রয়েছে সেই স্টেট ডিস্ট্রিক্ট আপনাদের সিলেক্ট করে দিতে হবে। আপনাদের ডিটেলস যেটা রয়েছে সেই ডিটেলস এখানে চলে আসবে। পরবর্তীতে যেটা বলেছে সাবমিট অ্যাপ্লিকেশন ফর্ম। তো আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি সাবমিট করে ডিক্লারেশন রয়েছে সবার নিচে বলা হয়েছে সাবমিশন। তো সবার নিচে আপনাদের যেটা সাবমিশন রয়েছে সেই সাবমিশন করলে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ হয়ে যাবে।
বিষয়ে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় বা অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে কোনো রকম অসুবিধা থেকে থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি যথার্থ চেষ্টা করবো আপনাদের উত্তর দেওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।